আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি আমি মুনিরা ফেরদৌসী। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় ও চতুর্থ পর্ব নিয়ে। তৃতীয় পর্বে দেখা যায় রাজলক্ষ্মী পাটনার সমস্ত সম্পত্তি পালক পুত্র বঙ্কুকে দিয়ে গঙ্গামাটি নামক একটি গ্রামের জমিদারি কিনে নেয়। শ্রীকান্তকে নিয়ে সে সেখানেই চলে যায়। পথে তাদের আনন্দ সন্ন্যাসীর সাথে পরিচয় হয়। আনন্দ একজন ডাক্তার। মানুষের সেবা করাটা শুধুমাত্র ডাক্তারির মধ্যে সীমাবদ্ধ না রেখে সে সন্ন্যাস বৃত্তি করে পথে ঘাটে ঘুরে ঘুরে করাটাই তার জীবনের লক্ষ্য হিসেবে নেয়। এই গ্রামের অনেকগুলো চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য এক নারী চরিত্র হলো সুনন্দা। সে প্রতিবাদী, অক্ষর জ্ঞান সম্পন্ন, মন্ত্রশাস্ত্রের জ্ঞান তার প্রচুর। অধ্যাপক বাবার একমাত্র মেয়ে। তাঁতি বউয়ের সম্পত্তি দখল করে থাকা ভাসুরগৃহ পরিত্যাগ করে দারিদ্র্যকে আলিঙ্গন করা সুনন্দা তার সংকল্পে অনড়। তাঁতি বউয়ের সম্পত্তি ফিরিয়ে না দিলে সে ও বাড়ির অন্ন গ্রহণ করবে না। অন্যদিকে রাজলক্ষ্মী তার কাছ থেকে ধর্মজ্ঞান ও মন্ত্রশাস্ত্র পাঠ শিখে। এই করতে গিয়ে শ্রীকান্তের প্রতি সে উদাসীন হয়ে যায়। এই উদাসীনতা শ্রীকান্তকে আঘাত দেয়। সে এখান থেকে পালাতে চায়। এই গ্রামটি এই উপন্যাসের একটি পটভূমি বলা যায়। হাজার সুযোগ সত্ত্বেও পাত্রপাত্রীর একান্ত ভালোবাসা হাহাকার করে মরে এখানে। শ্রীকান্ত সিদ্ধান্ত নেয় সে আবার বর্মা চলে যাবে। এর মধ্য দিয়ে তৃতীয় পর্বটি শেষ হয়ে যায়। এরপর চতুর্থ পর্বে আবারও এক অনাকাঙ্ক্ষিত বিয়ের প্যাচে পড়ে শ্রীকান্ত। রাজলক্ষ্মী অনুমতি না দেওয়ায় তার রক্ষা হয়। কিন্তু এই নিজ গ্রাম মুরারিপুরেই তার সাক্ষাৎ হয় আরেক উল্লেখযোগ্য নারী চরিত্র বৈষ্ণবী কমললতার সাথে। কমললতা কলকাতার মেয়ে। বিধবা কমললতার স্বামীর নামে শ্রীকান্তের নাম, তাই কমললতার দুর্বলতা শ্রীকান্তের প্রতি। বৈষ্ণবীদের এই আখড়ায় দিন দশেক থাকে শ্রীকান্ত। বাল্যবন্ধু মুসলমান গহর কমললতাকে ভালোবাসে। গহর একজন কবি ও প্রকৃতিপ্রেমী। বাবার রেখে যাওয়া অগাধ সম্পত্তি সে জনে জনে বিলিয়ে দেয়। কলকাতায় ফিরে যায় শ্রীকান্ত। দেখে রাজলক্ষ্মী তার অপেক্ষায়। সে এবার তার পূর্বরূপে ফিরে এসেছে। গঙ্গামাটির পাশের আরেকটি গ্রাম এবার কিনেছে সে। সেখানে স্কুল, কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠার কাজে আনন্দকে ডেকে পাঠায়। আনন্দ কাজের মানুষ। রাজলক্ষ্মীকে সে নানাভাবে এই কাজে সাহায্য করে। শ্রীকান্তের প্রতি রাজলক্ষ্মীর ভালোবাসা অপরিসীম। তার পূর্ব ভুল শুধরে নিয়ে সে নতুন করে তাকে ভালোবাসতে চায়। শ্রীকান্ত বরাবরের মতো গ্রহণ করে। শুরু থেকেই রাজলক্ষ্মী নানা রকমভাবে মানুষের সেবা করে তার বাইজি নাম ঘুচাতে চায়। শ্রীকান্ত বাধা দেয় না, কারণ অন্যের দোষে নিজের দুর্ভাগ্য কেন মেনে নেবে রাজলক্ষ্মী? আরও নানা কাকতালীয় ঘটনার আবর্তে শেষ হয়ে যায় এই সুন্দর উপন্যাসটি। এই উপন্যাসের উল্লেখযোগ্য কিছু লাইনের মধ্যে রয়েছে, জগতের প্রত্যক্ষ সত্য যদি কিছু থাকে তো সে মরণ। বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া ফেলে। পুরুষ মানুষ যত মন্দই হয়ে যাক, ভালো হতে চাইলে তাকে তো কেউ মানা করে না, কিন্তু আমাদের বেলায় সব পথ বন্ধ কেন? ভয় ছাড়া যে দুঃখ তাকে সুখের মতোই উপভোগ করা যায়। ঐশ্বর্যের ক্ষমতা জিনিসটা এতই বিশ্রী যে সেটা পরের ধার করা হইলেও তাহার অপব্যবহারের প্রলোভন মানুষ সহজে কাটাইয়া উঠিতে পারে না। এমন সব সুন্দর লাইনের সমাহার রয়েছে এই শ্রীকান্ত উপন্যাসটিতে। শরৎচন্দ্র তার সাহিত্য প্রতিভার যথার্থ প্রমাণ রেখেছেন এতে। আশা করি সকলের পড়ে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কথা হবে পরবর্তী ভিডিওতে।